হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা হচ্ছে শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নিজের চাটা করে নিয়েছি। আর শনিবার মানেই হচ্ছে মানে বলতে পারো সপ্তাহের শেষ দিন, আর খুব হালকাভাবে দিনটা আর কি চলে। আর তার উপরে হচ্ছে বর্মশাইয়ের নাইট ডিউটি। তো যে কারণের জন্য সকালবেলা উঠে আজকে আর সেই রান্নাবান্নার তোড়জোড়টা নেই। সেটা আছে কিন্তু একটু স্লো, মানে সকালবেলা 6টায় উঠে যেখানে রান্নাবান্না বসিয়ে দিতে হতো, সেখানে আজকে সেই জায়গাটা থেকে একটুখানি রিলিফ আর কি। তো যাই হোক, প্রথমে ঘর দুয়ারগুলো আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর বাইরেটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। কারণ বেশ প্রচণ্ড দুদিন ধরে ঝড় দিচ্ছে, ধুলো, মানে সে যা বলার নয় যে কী পরিস্থিতি এখানে হচ্ছে আর কি। বৃষ্টি হলে এই এতটা ঝড়ের যে ধুলো সেটা কিন্তু একদমই বলতে পারো হয় না, কিন্তু কিছু করার নেই। ধুলো যেহেতু মোছামুছি করে পরিষ্কার তো করতেই হবে। আর আজকে তারই মাঝে কাজের ফাঁকে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করব। তার কারণ হচ্ছে এই যে জায়গাটা দেখছেন, এটা কোনো ধুলো না, এটা পুরো একদম তেল চিটচিটানি যেটাকে বলা হয় সেটা। এই জায়গাটাতে আমাদের ইনভার্টারটা থাকে, তো নিচটা রেগুলার মোছাও হয়, ঝাঁটও দেওয়া হয়, কিন্তু যে চেয়ারের যে জায়গাটুকু মানে হয় না, সেইটুকু এইরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আর কি। তো সেই কারণের জন্য ওই চেয়ারটাকে আজকে সরিয়ে যতটা পারছি একটু ভিম জেল দিয়ে দিয়েছি। আর ওই যে বাসন মাজার তার জালি, যেটাকে আমরা বাংলা ভাষায় আর কি বলে থাকি, সেই তার জালিটাকে দিয়ে দেখলাম খুব আলতোভাবে ঘষলেই না একদম টাইলসটা নতুন হয়ে মানে একদম চকচকে হয়ে একদম আগের ফর্মে ফিরে গেছে। শুধুমাত্র এই জায়গাটা নয়, রান্নাঘরের যে নিচে যে মানে আলমারি টাইপের এগুলো রয়েছে তার নিচটা পর্যন্ত এই রকম কিন্তু খুব মানে একদম সরু লেয়ার করে কিন্তু এরকম একটা স্পট পড়ে গেছে। তো দেখো, ক্লিন করে নিয়েছি। আর এরপর এটাকে ভালোভাবে এখানটা মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একদম ক্লিন হয়ে গেছে। যাদের যাদের ঘরে এরকম হয়েছে, মেনলি ঘরে হয় না, এটা অ্যাকচুয়ালি রান্নাঘরেই হয়, তো তারা এই টিপসটা একদম ফলো করতে পারো। আমি যদিও জানতাম না, তারপর মনে হলো যে সবই যখন ভীম জেল বা বাসন মাজার যে ভীম সাবানটা দিয়ে পরিষ্কার হচ্ছে, তখন এটা কেন হবে না। তো সেই কারণের জন্য ওটা ক্লিন করেছিলাম। তবে রান্নাঘরের আরও চারিদিকে আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একদিন, যেদিন আমি ওগুলোকেও ক্লিন করব। তো এদিকে সকালবেলার ভাতটা রান্না হয়ে গেছে, ভাতটা এবার উপর করে নিচ্ছি। তো এই কাজটাও তোমাদেরকে, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা দেখেছো, এই কাজটাও মোটামুটি আমি আগে পারতাম না। আর এখন এত ভালো লাগে, এখন যে ঝাঁঝরিটাতে করে ভাত মানে ঝাড়তাম রেগুলার, সেটা এখন কাজে লাগে না বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মুসুর ডালটা। তবে এই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আলু পোস্ত, মাছের ঝাল খেতে কিন্তু আমাদের বাঙালিদের সবারই কিন্তু ভীষণ ভালো লাগে। তো ডাল মোটামুটি আমার এদিকে রেডি হয়ে গেছে। তো এরপর করব হচ্ছে কিন্তু আলু পোস্ত। কড়াই সর্ষের তেল দিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। কারণ এত সকালবেলা রান্না, আর সবজি আমাদের পাড়ায় সবজিওয়ালা একদম আসে না বললেই চলে। আর সবজি কিনতে গেলে কিন্তু সেই সন্ধ্যাবেলায় বা বিকালবেলা যেতে হয়। এবার এত দেরি হয় বরমশাইয়ের আসতে, যে কারণের জন্য সবজিটা কিনতে যেতেও মানে সময় হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, যে কদিন সবজি না কেনা হয় সে কদিন এইভাবেই চলুক। তো এদিকে একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে তরকারিটাও মোটামুটি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই শুকনো শুকনো আলু পোস্ত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা ঝিঙে আলু পোস্তই হোক বা ঢ্যাঁড়স পোস্তই হোক। তবে পটল পোস্তটা খুব একটা কিন্তু ভালো লাগে না আলু দিয়ে, শুধু যে পটল পোস্তটা সেটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তো ওদিকে পোস্ত রান্না হয়ে গেছে। আর এদিকে এবার মাছটা ভেজে নিচ্ছি, হবে মাছের ঝাল আর কি। আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর মাছের ঝাল, এই মানে এই যে রেসিপিগুলো, এটা তোমরা আমার যারা রেগুলার ব্লগ দেখো প্রায় দিনই দেখছো যে আমার এটা হয়ে থাকছে। কিন্তু কিছু এখন ওই যে করার নেই, বাজার মানে বাড়িতে সবজি না থাকলে যেটা হয় সেটাই আর কি হচ্ছে। তো মাছের ঝালটাও আমার এদিকে রেডি হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে এবার এটাকে নাবিয়ে নেব। তো মোটামুটি এদিকে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বাইরেটা মোছা হলেও ঘরটা আমার কিন্তু তখনও পর্যন্ত মোছা হয়ে ওঠেনি আর কি।
তো যাই হোক ঘর দুয়ারটাও এদিকে মুছে ক্লিন করে নিচ্ছি। আজকে বেশ খুব ঢিলেমি দিয়ে কাজ করলেও কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেটা কিন্তু রোজকার আমাদের কিন্তু মানে মেনলি আমার কিন্তু রোজকার হয় না। আর সকালবেলার ব্রেকফাস্টে হয়েছে ডিম টোস্ট। আগে ডিম টোস্টটা খেতে ভীষণ ভালোবাসতাম, মানে রাস্তায় যদি কখনো বেরোতাম, অনেকে রাস্তায় এই মিষ্টির দোকানের কচুরি খেতে অনেকেই ভালোবাসেন, আমার আবার রাস্তায় বেরোলে ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগতো। কিন্তু এখন ইদানিংকালে ওই দোকানের ডিম টোস্টই বলুন আর বাড়িতে বানানো ডিম টোস্টই বলুন, একদমই খেতে ভালো লাগে না। যেন মনে হয় পাউরুটি আর ডিমটা যেন মনে হয় বড্ড বেশি শুকনো শুকনো টাইপের খেতে লাগে। তো যাই হোক ব্রেকফাস্ট সেরে এখানে এবার টাইম হচ্ছে বড়মশাইয়ের টিফিনটা গুছিয়ে দেওয়ার। এদিকে ভাতটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস হয়েছে, সকালবেলা মোটামুটি 11টার মধ্যে 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে দুপুরবেলা নিজের খাওয়া দাওয়া, আর তার সাথে হচ্ছে এদিকে মানে ওই বাসনগুলো দুপুরবেলার আর কি মাজা। ব্যাস ওইটুকু করলেই কিন্তু এবেলার মতন কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। ওদিকে ভাত ডাল আলু পোস্ত দেওয়া হয়ে গেছে, এদিকে দিয়ে দিচ্ছে হচ্ছে মাছের চালটা। তবে এমনভাবেই দিতে হয় না যেন মানে যাতে কিছু না পড়ে যায়। তবে মাঝে মধ্যে গাড়িতে যায় আর রাস্তাঘাট এত ভালো যা বলার নয়, মানে ডাল বা মাছের একটু গ্রেভি যেটাই থাকুক না কেন একটু আদ্র কিন্তু এদিক ওদিক করে পড়েই যায়। তো যাই হোক এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বড়মশাইও অফিসে বেরিয়ে গেছে। এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলেই আমার কাজ কিন্তু কমপ্লিটের দিকে। তবে ওই যে বললাম আজকে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করব। রান্নাঘরে অনেক কিছুই কিন্তু থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য, যেমন এই গ্যাস ওভেনটাও যেমন থাকে, যত পরিষ্কার পরিচ্ছন্ন করে বা যত সুন্দর করে গুছিয়ে রাখবো আমার মনে হয় ততটাই বেশি কিন্তু টেকসই হবে জিনিসটা। আর শখের এই সমস্ত জিনিস কিন্তু একবারই কেনা যায় আর কি। হ্যাঁ, নষ্ট হলে তো তখন কিনতেই হবে, কিন্তু শুধু শুধু অবহেলায় ফেলে না রেখে যদি একটু গুছিয়ে জিনিসগুলোকে রাখা যায় না, তবে আমার মনে হয় নষ্টটা খুব কমই হয় আর কি। তো সেই কারণে ওদিকটা পুরোপুরিভাবে গুছানো হয়ে গেছে। এবার বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি, সকালের বাসন জলখাবারের বাসন সমস্ত কিছুই আর কি। এরপর ওই যে কলগুলো দেখছেন ওইগুলোকে পরিষ্কার করব। তবে এর আগে যেদিন আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছিলাম সেদিনকে পুরো মানে এতটাই চিটচিটানি ভাব ছিল যা বলার নয় আর কি। তো সেদিন পরিষ্কার করার পরে দেখেছিলাম যে অতটাও আর কিছু নোংরা পড়েনি। সেদিনকে আমি যদিও লেবু আর শ্যাম্পু দিয়ে করেছিলাম, তবে আজকে আর সেসব কিছু দিয়ে করছি না। আজকে যে ভিম সাবানটা যেটা দিয়ে আমরা রোজকার বাসন মাজি আর নর্মাল যে স্কচ ব্রাইটটা থাকে ওই স্কচ ব্রাইটটা দিয়ে খুব হালকাভাবে ঘষে দিলেই দেখলাম যে একদম চকচকে হয়ে গেছে। মানে আমি পরে হয়তো ভিডিওটা করার পরে দেখলাম যে ওটাকে একটু জুম করে দেখালে আপনারা খুব ভালোভাবে হয়তো সেটা দেখতে পারতেন। তবে যাই হোক যারা বাড়িতে এটা ট্রাই করবে তারা দেখতেই পাবে যে কলগুলো কতটা ক্লিন হয়ে গেছে। তবে শুধুমাত্র আমার মনে হয় যাদের বাড়িতে স্টিলের কল সেগুলো নয়, নর্মালি আর একটা যে কল পাওয়া যায় যেগুলো লোহার হয় আর কি, সেগুলোকেও যদি একটু আধটু পরিষ্কার রাখা যায় সেগুলোও কিন্তু খুব ভালো। তবে সেগুলোতে অল্প একটু মাঝে মধ্যে না তেল দিলে খুব ভালো হয়, তাহলে ওগুলো খুলতে মানে অনেক সময় টাইট হয়ে যায়। কোনো সময় আমার শ্বশুরবাড়িতেই হয়েছে একটা, যে ছিচির করে জল ওটাতে পড়েই যাচ্ছে, কোনো রকমভাবে না ওটাকে বন্ধ করার মতন কোনো স্কোপ কিন্তু নেই আর কি। তো সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।